আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিড়া দিয়ে মুখরোচক নাস্তা। তো প্রথমে এখানে আমি 1 কাপ চিড়া পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে আমি বেশ কয়েকবার পানি পাল্টে চিড়াটা পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর আমি চিড়াটা ধোয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনির উপর নিয়ে পানিটা একদম ঝরিয়ে শুকনো করে নিব। এবার একটা বাটিতে আমি 3টা সিদ্ধ আলু এভাবে গ্রেটার দিয়ে ঝুরি করে নিব। এরপর এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়া। তারপর দেব পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা, ধনিয়া গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে সয়াবিন তেল দিয়ে নিব। তারপর আমি এগুলো হাত দিয়ে চেপে চেপে একদম কাবাবের মতো শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটা কিন্তু রোলের মতো কিংবা গোল বলের মতো করেও ভেজে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেবো সামান্য লবণ। তারপরে এই নাস্তাগুলো আমি ডিমের গুলা চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু ডাবল কোট করে নিতে পারেন, তাহলে আরও খেতে এটা মুচমুচে হবে। আর এভাবে কোট করে কিন্তু আপনারা চাইলে এটা কিন্তু এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। হঠাৎ মেহমান বাসায় আসলে ঝটপট এই নাস্তাটা ভেজে দিতে পারেন। তো আমার কোট করা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে নাস্তাগুলো দিয়ে একদম মাঝারি আঁচে মুচমুচে করে ভেজে নিব। তো আমি বেশ খানিকক্ষণ এই নাস্তাগুলো ভেজে নিব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আপনারা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আল্লাহ হাফেজ।